আসছো, আমাকে দেখা গেছি। তো আমাদের গাছে প্রচুর ফুল ফুটেছে, ডেলি সকালবেলায় তুলি। আর সকাল সকালে স্নান হয়ে গেছে, তখন ফুল তুলে নেব। সব গাছে যে গাছগুলোতে ফুল আছে আমি দেখাবো তোমাদেরকে। তাহলে ফুলগুলো তুলে নিই। এখানে আসো, তো পাটুকু দেখতে পাচ্ছি বন্ধ করো। তো দেখো কত করবি ফুল হয়েছে আজকে। তো এই দেখো এখন আমি তুলছি। এই দেখো ঘনুর মামা এসছে আর ঘনু এসছে। এই দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, কারণ একটা বেড়ালের বাচ্চা আমাদের বাড়িতে ঢুকেছিল, তার পটিতে আমি হাত দিয়েছি, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন এসছি ছাদে ফুল তুলতে। আর প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে। চলো তাড়াতাড়ি কাজ সেরে দোকানেও যেতে হবে, তাকে ফুলগুলোকে তুলে নিই। তো এই দেখো এখন রেলগাড়ির মতো বেড়াচ্ছে, আর আমি এখন ফুলগুলো তুলে নিই। তো সকাল সকাল ফুল তুলতে বেশ ভালোই লাগে। প্রত্যেকদিন সকালে এইভাবেই ফুল তুলি, কিন্তু দেখানো হয় না, কারণ সকালে একটু কাজের চাপটা বেশি থাকে। আর আজকে যেহেতু রবিবার, আজ তো কাজের চাপ তুঙ্গে থাকবে। তো নিচের গাছগুলোতে মা তুলেছে, এখন ওই সাদা গাছে তোলা হয়নি, কারণ আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে। মানে সব ফুল গাছ নিচে আছে, তো সেই জন্য মানে ওপরে খুব কমই লাগানো থাকে। যেগুলো শৌখিন গাছ সেগুলোই লাগানো থাকে। আর দেখো এত ফুল ফুটেছে, এত তুলবো না, আবার কালকের জন্য রেখে দেবো কটা। আর এই গাছটা মা একটা সরু পাড়া ছোট্ট পাড়া লাগিয়েছিল, এখন কত বড় হয়ে গেছে দেখো। এই দেখো এগুলো তুলে নিয়েছি। এটা আমার গনু গনু। চলো আরও ফুল আছে, সেগুলোকে তুলে নিই। আগে তো প্রচুর গাঁদা ছিল, কিন্তু এখন আর গাঁদা নেই, একটা গাছই বেঁচে আছে, ওর মধ্যে থেকে একটাই তুলবো। তো এইটা তুলবো, এইটাই এখন বড় হয়েছে, বাস এই গাঁদাগুলো আছে। এই দেখো এখানে দুটো জবা আছে। আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো আমার ঘন্টি গাছটা দেখো মরে আছে। ঘন্টি গাছটা এত সুন্দর হয়েছিল, মানে একদম মরেই আছে, বেঁচে নেই। তারপর আসি আমাদের ছাদের এই দিকটাই। এই দেখো কত গোলাপ হয়েছে। এখন থাকে না, শীতকাল জোর থাকে। তো গোলাপগুলো দেখো সুন্দর সুন্দর হয়ে ফুটে গেছে, কি দারুণ লাগছে দেখো। এই দেখো 3টে গোলাপ ফুটেছে গাছে, এই দেখো। আর এই দেখো লালগুলোও ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো এই যে জবা গাছগুলো দেখছো, এগুলো আমাকে একজন ঠকিয়ে দিয়ে গেছে, বলেছে রং বেরঙের জবা হবে, কিন্তু দেখছি সেই লালই হচ্ছে। আর কতগুলো করে জবা হচ্ছে দেখেছো গাছে। হ্যাঁ যাই, দেখো দেখো। আর গাছে ফুল তুলতে কার না ভালো লাগে বলো। তো দেখো এতগুলো ফুল হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, কত ফুল দেখো। উপরের সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর নিচে এসে এই যে এখন আমরা খাচ্ছি চা। আর এই যে মুড়ি খাচ্ছি, এই মুড়িটা হচ্ছে আগের দিনও ট্রেন থেকে একটা মশলা মুড়ি প্যাকেট নিয়েছিল, সেটাই আর কি আমরা চায়ের সাথে এখন খাচ্ছি। দোকানেও নিয়ে এসেছিল চিকেন কষা, কারণ সেদিন আমাদের বাড়িতে হয়েছিল বিরিয়ানি। আর এই ভিডিওটা না কয়েকদিন আগেকার, এরকম অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, যেগুলো মাঝে মাঝে তোমাদের দেখাবো। তো এই যে এখন আমরা চিকেনটা খেয়ে নিচ্ছি। তারপর এই যে বাজার গেছিলাম, বাজার গিয়ে কিছু মিষ্টি টিষ্টি আনার ছিল, কারণ বিকেলে যেহেতু যাবো আমরা ওই বাড়ি। আর সব সময় মিষ্টি আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি, কারণ এখানকার মিষ্টি সবসময় টাটকা আর সুন্দর থাকে। তো এখানে প্রচুর রকমের মিষ্টি ছিল, আর আমার সব থেকে পছন্দের মিষ্টি হচ্ছে ক্ষীর কদম। সেদিন আর খাইনি, কারণ আর ভালো লাগেনি সেই জন্য। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন বিল পেমেন্ট করার জন্য। সমস্ত রকমের মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে। এখান থেকে প্রায় 4-5 রকমের মিষ্টি নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর কি বলতো, আমি ভিডিও করি কিন্তু আর কন্টিনিউ হয়ে ওঠে না। তো এখানে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখছি মা এখন বিরিয়ানির হাঁড়ি প্রায়ই খুলবে অবস্থায়। আমি মাকে বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই। তো এই দেখো বিরিয়ানির গরম গরম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, মা এখন আমাদের সবাইকে দিয়ে দেবে। আর অনেকটাই লেট হয়ে গেছিলো সেদিনকে বিরিয়ানিটা খেতে, কারণ আমরা যেহেতু বাজার গেছিলাম। আর একটা সমস্যা হচ্ছে আমার, যে কোনো ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না, কারণ টুকটাক করে সেখানে কেটেই যাই। তো এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। আমি সারাদিন ভাবি যে এটা করব ওটা করব, কিন্তু আর দেখিয়ে হয়ে ওঠে না। আর একটা জিনিস কি জানো তো, ভিডিও করতে করতে না প্রচুর লেট হয়ে যায় কোনো কাজ করতে গিয়ে। সেই জন্য আগে কাজ সেরে নিই, তারপর লাস্টে যে কাজটুকু থাকে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো এখানে আমরা খাচ্ছি এখন বিরিয়ানি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই বলো।